আসসালামু আলাইকুম। এখন আমি সকালে নাস্তা বানাবো, তার জন্য আটা গুলিয়ে নিচ্ছি। সকালে নাস্তাটা এখন বানাবো। এখানে দিয়েছি পানি, দিয়েছি একটু তেল, এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি আটা, রুটিগুলো আমাকে বেলে দিতে। লবণ, আদা বাটা, মশলাটা কষাবো। এখন ঢেঁড়স ভাজি করবো। এখন আমার ভাই নাস্তা করতেছে, আমার দুইটা ভাই নাস্তা করতেছে, না দুইটা ভাই একসাথে নাস্তা করতেছে। আমি এখন ডিম রান্না করব। ডিম বসালাম, আমার ডিমটা এখন সিদ্ধ হয়ে গেছে। ডিমটা এখন নামিয়ে ফেলবো। পেঁয়াজ বসাবো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমার যতটুকু লাগবে। পেঁয়াজটা করা হয়ে গেছে। এখন আমি সব উপকরণ দিয়ে দেব, পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা না পড়ে। আর আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দেব। আমার একটু মরিচ লাগবে। এখন আমি হলুদের গুঁড়ো দেব পরিমাণ মতো। হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু আদা রসুন বাটা দেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আপনারা কিছু মনে করবেন না, আমি এরকম কড়াইতে রান্না করা আরাম পাই। এরকম কড়াইতে রান্না করলে আমি রাঁধতে পারি না। এগুলো কড়াইতে রান্না করলে লেগে যায় না। এখন আমি ডিমটাকে ভাজবো। ভেজে একটু হলুদ গুঁড়া দিয়ে দিই, ডিমের কালারটা সুন্দর আসবে। এটা ভেঙে গেছে। একটু ঢেকে দিই, মশলাটা কষানো হোক, পেঁয়াজটা গলে যাক, তারপর আবার ডিম ছেড়ে দেব। ডিম রান্নাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিব।
এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব নামানোর আগে, তাহলে সুন্দর একটা জিরা আসবে। সামান্য একটু জিরার গুঁড়া। আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে, আর শুকাবো না, এইভাবে থাকবে। এইভাবে করে ঝটকাট করে আপনারা ডিমের দো পেঁয়াজে খেতে পারেন।